ঠিক আছে, ওকে। তো আমরা কি করলাম, ডেফিনেশন লিস্ট, হ্যাঁ, ডিএল দিয়ে শুরু হবে, ডিএল দিয়ে শেষ হবে ডেফিনেশন লিস্টটা। এর মধ্যে দুইটা ট্যাগ লাগবে। দুইটা ট্যাগ কি কি? ডেফিনেশন টার্ম, ডিটি, ডিটি দিয়ে শেষ, আর হচ্ছে ডেফিনেশন ডেসক্রিপশন, ওকে, সেটা লাগবে। টোটাল তিনটা ট্যাগ, ডেফিনেশন লিস্ট, ডিএল, ডিটি একটা, আর হচ্ছে ডিডি একটা। তো ডেফিনেশন টার্ম হচ্ছে যেমন ভূমিকা, এটা হচ্ছে একটা ডেফিনেশন টার্ম, আর ভূমিকার মধ্যে যা আমরা লিখবো সেটা হচ্ছে ডেফিনেশন ডেসক্রিপশন, সেটা ডিডি ট্যাগের মধ্যে রাখতে হবে। আচ্ছা, পরে মনে করো আমরা আরেকটা ডেফিনেশন টার্ম তৈরি করতেছি, তো ডিটি, আর এর মধ্যে আমরা এই যে ডেফিনেশন টার্মটা এখন লিখবো, আমরা কি লিখতে পারি, আমরা একটু বাংলাটা ওপেন করে নিই। বাংলা কই গেল অভ্র? আচ্ছা, তো এর মধ্যে আমরা লিখতে পারি গরুর বর্ণনা, ঠিক আছে। আচ্ছা, বাবা কত সুন্দর বাংলা। গরুর বিভিন্ন অংশের বর্ণনা বা বিভিন্ন বর্ণনা টর্ণনা আমরা এর মধ্যে দিব। এই বর্ণনার মধ্যে তাহলে আমরা বর্ণনাটা, টোটাল যে ডেসক্রিপশনটা সেটা ডিডি এর মধ্যে রাখবো। ডেটা ডেসক্রিপশন ট্যাগ যেটা ছিল, ডিডি ট্যাগ, তার মধ্যে রাখতে পারি। আচ্ছা, তো এটা আমরা ক্লোজ করে দিলাম। এর মধ্যে বর্ণনাটা আমরা পেস্ট করে দিলাম। ঠিক আছে, তাহলে আমরা দুইটা ডেফিনেশন টার্ম ইউজ করেছি এবং দুইটা ডেফিনেশন ডেসক্রিপশনও ইউজ করেছি। তো এই হচ্ছে আমাদের মোটামুটি আচ্ছা স্যার, ডেফিনেশন লিস্ট। ফার্স্ট হচ্ছে ডিএল, তারপর হচ্ছে ডিটি, তারপরে ডিডি কোথা থেকে আসছে? ডিডি কোথা থেকে আসছে? ও ওয়েট ওয়েট, ভূমিকাটা হবে ডিটি দিয়া, এরপর যে মানে বর্ণনাটা সেটা হচ্ছে ডিডি দিয়া। জি স্যার, ডেটা ডেসক্রিপশন, ওকে এটা ওকে ওকে। ডেটা আমিও তো ডেসক্রিপশন। সাথে সাথে লিখতেছি, তো আমি স্লো হয়ে গেছি আপনার থেকে। না, সাথে সাথে লিখলে হবে না, আগে বুঝে নিতে হবে, পরে লিখতে হবে, হ্যাঁ। ওকে। সাথে সাথে লিখলে কোনোটাই হবে না। আচ্ছা, এখন আমরা এর আউটপুটটা দেখব। এর আউটপুটটা কই ছিল, আমি একটু দেখে নিই, কোনটা যেন ওপেন করছি, লিস্ট, এইটা ওপেন উইথ, এটা দিয়ে ওপেন করতেছি। আচ্ছা, তো দেখো গত দিনের এটা ছিল, এই যে নিচে দেখো কত সুন্দরভাবে এই দুটা ইয়া হয়ে গেছে, তাই না? এই যে আমরা কি দেখতে পাচ্ছি, এটা এই হচ্ছে আমাদের, ও এটা চেঞ্জ করি নাই বাজার লিস্টের মধ্যে, এটা একটু চেঞ্জ করে দিই, তাহলে আর সুন্দরভাবে বুঝতে পারবো। এই হেডিংটা, এটা হচ্ছে আমাদের ডেফিনেশন লিস্ট, ডেফিনেশন লিস্ট। গরুর রচনা, আচ্ছা, গরুর রচনাটা একটু বাংলায় যদি লেখা যায় ভালো হইতো। তো তুমি এখানে অভ্র দিয়ে যা লিখবা বাংলা, সেটাই চলে আসবে, সমস্যা নাই, ঠিক আছে। তো আমরা এটাকে মনে করো, এটা তো হেডিং, হেডিং তো হেডিং এর মতোই থাকবে, সমস্যা নাই। এখন এটা জাস্ট দেখো, তো এটা হচ্ছে গরুর রচনাটা এভাবে চলে আসলো। ওকে, আমরা কি বুঝতে পারছি?
কারো কোনো কনফিউশন আছে? এই যে আমি, কোনো কনফিউশন আচ্ছা আছে? ওয়েট, এখানে শুধু তিনটা ট্যাগ, ডি এল, ডি টি, ডি ডি, শেষ, আর নাই? না, এটাই শেষ। ওকে। আর একটা গেল কই? আচ্ছা, 1 মিনিট। আচ্ছা, ওকে। তাহলে এইগুলো আমরা আশা করি ভালো করে বুঝতে পারছি। ঠিক আছে, এখন আমরা পরেরটা টপিকে চলে যাই। নেস্টেড লুপ তো আমরা খুব ভালো করে বুঝতে পারছি, বাট নেস্টেড লুপের একটা টেস্ট নেওয়া দরকার, কি বলো? আমরা যতটুকু পড়ছি ততটুকুর মধ্যেই একটা টেস্ট নেওয়া জরুরি। হ্যাঁ, কারণ এরপরে টেবিল আর হচ্ছে ফর্ম ট্যাগ, এই দুইটা জিনিসের ইউজ আছে যেগুলা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, সেগুলো শুরু করার আগে একটা পরীক্ষা নেওয়ার দরকার, মোটামুটি বেসিকের মধ্যে, বেসিক ট্যাগগুলোর মধ্যে। আচ্ছা, আরেকটা জিনিস আমরা শিখবো, সেটা হচ্ছে মার্কি ট্যাগের ব্যবহার। কি ট্যাগ? মার্কি ট্যাগের ব্যবহার। আচ্ছা, আরেক আরেকটা জিনিস শিখবো, সেটা হচ্ছে মার্কি ট্যাগের ব্যবহার। তো মার্কি ট্যাগের ব্যবহার কিভাবে করতে হয়, তো চলো আমরা দেখি। সাপোজ আমরা এই পেজটার উপরের অংশ দেখি, বিভিন্ন অংশে আমরা মার্কি ট্যাগ ব্যবহার করতে পারি। ঠিক আছে, তো আমরা এই যে মনে করো প্রথম বাজার লিস্টটাকে টার্গেট করতেছি, অর্ডার লিস্ট, এই যে হেডিংটা লেখা আছে, এখানে আমরা মার্কি ট্যাগের ইউজ করতে পারি। হ্যাঁ, তো আর কালার চেঞ্জ টেন্স এগুলো তো তোমরা করতেই পারো। হ্যাঁ, সেগুলো আমরা একটু দেখবো এখন, মার্কি ট্যাগ কিভাবে ব্যবহার করা যায়। এই হেডিং এর উপরে আমি আরেকটা H1 নিই, H1 নিয়ে মনে করো আমি মার্কি ট্যাগের একটা ব্যবহার দেখাবো। H1, এর মধ্যে আমি লিখবো ডাইনামিক ওয়েবসাইট। ওকে, ডাইনামিক ওয়েবসাইট, এটা জাস্ট লেখা দেখাবো। এখন মার্কি ট্যাগ ইউজ করতেছি। কি ট্যাগ? মার্কি। মার, এটা বইয়ে লেখা আছে মার্কুই, আসলে মার্কুই বলে কিছু না, মার্কি ট্যাগ। মার্কি ট্যাগ, এই মার্কি ট্যাগ কি করে, কি করতে পারি? এই মার্কি ট্যাগ দিয়ে আমরা বিভিন্ন কিছু করতে পারি, বিভিন্ন অ্যানিমেশন তৈরি করতে পারি। অ্যানিমেশন বলতে যেমন মনে করো এই লেখাটা আছে, এই লেখাটা সেন্টারে থাকতে পারে, অ্যালাইন দিয়ে আমি সেন্টারে দিয়ে দিই। হ্যাঁ, অ্যালাইন ইকুয়াল টু অ্যালাইন টপ, বটম আর মিডল হয়। মনে করো এটা মিডল দিয়ে দিলাম, এটা মিডলে, ও নো, এটা আমরা মিডল দিয়ে দিলাম। এখন এই মার্কি ট্যাগের দ্বারা আমরা কি করব, এই লেখাটাকে সরাবো, হ্যাঁ, বিভিন্ন জায়গায় নড়াচড়া করাবো। তো দেখি আমাদের আউটপুট কি রকম আসছে, তারপরে আমরা যাব। কই, এটা কি আমরা বডির বাইরে লিখছি? আসে নাই যে, ও আসবে আসবে, একটু ওয়েট করি। দেখতে পাচ্ছ আমি কিন্তু কোনো অর্ডার তার দিই নাই, কিন্তু সে নিজে নিজে একটা অ্যানিমেশন ক্রিয়েট করে ফেলছে অলরেডি। সবাই কি দেখতে পাচ্ছ? আচ্ছা, তো এখানে আমি অ্যালাইনটা কেটে দিই, অ্যালাইনটা কেটে দিলে ভালো হবে, দেখা যাবে সুন্দরভাবে।
আমি কোনো ডিরেকশন দিই নাই, মার্কির মধ্যে ডিরেকশন দিতে হবে। ডিআইআর এটা একটা মার্কির অ্যাট্রিবিউট। ডিআইআর অথবা তুমি ডিরেকশন পুরাটাই লিখতে পারো। ডিরেকশন তুমি কোন দিকে দিতে চাও? রাইটে দিতে চাই আমি, কারণ লেফটে মাত্র দেখলাম, আমি দিতে চাই রাইটে। তাহলে ডিরেকশন ইকুয়াল টু রাইট। দেখো রাইট, ব্রেকিং নিউজ যেমন আসে ঠিক তেমন ভাবে এটা যাচ্ছে। এর টাইমটাকেও কন্ট্রোল করা যাবে, ঠিক আছে, এর সাথে আরো অনেক বিহেভিয়ার অ্যাড করা যাবে। আচ্ছা এইটা এইদিকে গেল, মনে করো তুমি আরেকটা জিনিস এখানে অ্যাড করতেছো, সেটা উপর থেকে যদি নিচে যাইতো ভালো লাগতো দেখতে। সাপোজ এখানে আমরা এই পুরো লেখাটাই নিচে থেকে উপরে পাঠাতে চাচ্ছি, ঠিক আছে, তাহলে এই পুরো লেখাতে মার্কি ট্যাগ অ্যাড করব। মার্কি, এইটা থেকে আমরা এই যে এতটুকু টেবিল পর্যন্ত, অর্থাৎ নেস্টেড লুপের আগ পর্যন্ত যে টেবিল ছিল এই টেবিল পর্যন্ত মার্কি ট্যাগ ইউজ করতে চাচ্ছি। তো এটা কিভাবে? এটা ডিরেকশন হচ্ছে, তুমি ডিআরও দিতে পারো বা ডিরেকশনও দিতে পারো। এটা ডিরেকশন আমি দিলাম ডাউন, মানে উপর থেকে নিচে নামবে এটা মনে হবে। ওকে, তো সেটা আমরা একটু দেখতে চাই যে আসলে কতটুকু কাজ করে। তোমরা দেখতে পাচ্ছ উপর থেকে নিচে নামছে, এটা সুন্দরভাবে অ্যানিমেশনটা হচ্ছে, ঠিক আছে, খুব সুন্দরভাবে অ্যানিমেশনটা হচ্ছে, অটোমেটিক এই কাজগুলো হচ্ছে। এখন এর নিচে আরেকটা জিনিস আছে, এটাকেও তুমি নড়াচড়া করাতে পারো, ঠিক আছে। তো একটা হচ্ছে এদিকে যাচ্ছে, একটা নিচে নামতেছে, আর একটা কোন দিকে তুমি নিতে চাও তোমার ইচ্ছা। যাই হোক, আমরা ডিরেকশনের টোটাল 4টা জিনিস আছে। একটা হচ্ছে রাইট, যেটা লেফট টু রাইট, রাইট লিখলে রাইট দিকে যাবে, ডাউন লিখলে ডাউনে নামছে যেটা, এটা ডাউনে নামবে। আর যদি তুমি আপ লিখো উপরে উঠতে উঠতে থাকবে, যদি লেফট লিখো তাহলে রাইট থেকে লেফটের দিকে আসতে থাকবে, ঠিক আছে। যদি আমরা এইটাকে লেফট লিখি তাহলে কি হয় আমরা একটু দেখতে চাই, ঠিক আছে। এইটা, এই নেস্টেড পুরাটাকে যদি মার্কির মধ্যে নিয়ে এসে, মার্কি, এটা পুরাটাই যদি আমি মার্কের মধ্যে নিয়ে আসি, আচ্ছা এখন আমরা দেখব। স্যার আমারটা তো হয় না, মার্কি মার্কি যে দিলাম রাইটও যায় না লেফটও যায় না, বসে আছে আচ্ছা। তার মানে নিশ্চয়ই সমস্যা আছে। এখন আমরা এটা লেফটে দিব, দেখি। আমি তো একদম সেম ভাবে লিখছি আপনি যেভাবে লিখছেন, তাও হয় না। আচ্ছা খেয়াল করো, এইটা হচ্ছে আমাদের পুরো ওয়েবসাইট, দেখতে খুব একটা মানে সুন্দর লাগতেছে আর কি, এদিক থেকে এদিকে ওদিক থেকে সেদিকে যাচ্ছে, ব্যাপারটা আসলে সুন্দর। হ্যাঁ, তো তোমরা অবশ্যই এই টাইপের ওয়েবসাইট তৈরি করতে চাও। হ্যাঁ, খুব সুন্দর। ওকে, আচ্ছা আমরা তাহলে বুঝতে পারছি মার্কি ট্যাগের ইউজটা কি হচ্ছে। হ্যাঁ, এখন মার্কি ট্যাগের ব্যবহার শেষ হয়ে গেছে। আমরা মোটামুটি, ব্যবহার শেষ হয়নি, মার্কি ট্যাগের ব্যবহার আমরা 3টা শিখছি, ঠিক আছে। আর মার্কি ট্যাগের আরো ব্যবহার আছে, ঠিক আছে, সেটা হচ্ছে টেক্সট এক পাশ থেকে অন্য পাশে স্ক্রলিং করতে থাকবে। হ্যাঁ, এরকম স্ক্রলিং করতে থাকবে, স্লাইড করতে থাকবে, অল্টারনেট করতে থাকবে, এরকম কিছু জিনিস আছে যেটা বিহেভিয়ারের মধ্যে আছে। তারপরে হচ্ছে ব্যাকগ্রাউন্ডে রং সৃষ্টি করে, হ্যাঁ সেটা। তো মার্কেটিং মধ্যে আমরা চেঞ্জ করে দেখি বিভিন্ন কিছু, হ্যাঁ, দেখি রং সৃষ্টি করে কিনা। তো মনে করো এই যে এখানে আমি চেঞ্জ করতেছি, এটা হচ্ছে বিজি কালার, কি কালার?
বিজি কালার। বিজি কালার যদি আমি দিয়ে দিই, এখানে মনে করো দিয়ে দিলাম আমি কি দিয়ে দিব, একটা কালারের নাম মনে করো ইয়েলো। হ্যাঁ, ইয়েলো, ইয়েলো দিয়ে দিলাম। তার মানে ব্যাকগ্রাউন্ডে ইয়েলো তৈরি হয়ে যাওয়ার কথা, এই যে এতটুকু ডাইনামিক ওয়েবসাইটের। তো আমরা দেখি আসলেই তাই হয় কিনা। হয়ে গেছে, ঠিক আছে। তার মানে ওই ডাইনামিকটাতে স্পেশালি আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার তৈরি করতে পারছি ইয়েলো কালারের। তো ইয়েলো কালারটা দেখতে খুবই বিশ্রী দেখা যাচ্ছে, আমার কাছে মনে হচ্ছে পিঙ্ক কালারটা খুব স্যুট করেছিল ব্যাকগ্রাউন্ডের সাথে। হ্যাঁ, তো আমরা দেখি মোটামুটি লাইট কালার আছে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে ব্যাকগ্রাউন্ড অ্যাট্রিবিউট। তাহলে মার্কির টপ, লেফট, বটম এগুলা দেখলাম, মানে ডাউন, বটম, সরি ডাউন বটম না, লেফট, রাইট, টপ, ডাউন, এই চারটা অ্যাট্রিবিউটের কাজ আমরা দেখলাম, লেফট, রাইট, টপ, বটম। এরপরে দেখলাম ব্যাকগ্রাউন্ড কালার। তার মানে এটা হচ্ছে আর একটা অ্যাট্রিবিউট, ব্যাকগ্রাউন্ড হচ্ছে একটা অ্যাট্রিবিউট। ওকে, তো আশা করি এই জিনিসগুলো তোমরা বুঝছো। আরো মার্কিং, এই মার্কির অ্যাট্রিবিউট আমরা ইউজ করতে পারি। ওকে, যেমন মার্কিতে অ্যালাইনও করা যায়। অ্যালাইন, অ্যালাইন মনে করো আমি মিডিলে করতে চাই, হ্যাঁ, অ্যালাইনও করা যায় মার্কিতে। তো আমরা সব টেক্সট গুলো, মানে সব বিহেভিয়ার গুলো একটু চেক করব। তুমি ইচ্ছা করলে মিডিলে অ্যালাইন করতে পারো, কিন্তু আমি ওই যে ডিরেকশন দিয়ে রাখছি এই জন্য এটা চলাফেরা করতেছে, ঠিক আছে। তো এই চলাফেরা যদি বন্ধ করে আমি মিডিলে দিই মার্কির, মার্কির মধ্যে, তাহলে মার্কি কিন্তু মিডিলে থাকবে, ঠিক আছে। আচ্ছা, এইটা আমরা মিডিলে না দিয়ে এইখান থেকে ওই যে আরেকটা টেবিল না, বাম পাশে উপর থেকে নিচে উঠানামা করতেছিল, ওটাকে মিডিলে নিয়ে যায়, ইয়াটা অর্ডার লিস্টটাকে, ঠিক আছে, এই যে এইটাকে। তাহলে এইটাকে আমরা কি করতেছি, মিডিলে নিয়ে উপর থেকে নিচে নামাতে চাচ্ছি। এটা মিডিলে যাচ্ছে না, তার মানে একসাথে দুইটা অ্যাট্রিবিউট সে ইউজ করতে পারবে না হয়তো। হ্যাঁ, একসাথে দুইটা অ্যাট্রিবিউট ইউজ করতে পারবে না, মানে মিডলটা। ও মাই গড, ইয়ে আমারটাই হইছে। যাই হোক, মার্কের মিডল এইভাবে আসবে না, অ্যালাইন, অ্যালাইন অ্যাট্রিবিউট ওয়ার্ক করছে না। তাহলে এটার ডিরেকশন দিয়ে রাখি আমরা, rear equal to direction, direction equal to down। আচ্ছা, ওকে। তাহলে একটু আগে আমরা দেখছি বিজি কালার অ্যাট্রিবিউট। আচ্ছা, এরপরে আমরা দেখতে পারি কতবার আবর্তন হবে সেটা নির্ধারণ করা যায়। লুপ, লুপটা আমরা দেখতে পারি, ঠিক আছে। আমরা লুপ, এই যে এইটা, এখানে লুপ চেক করব যে কোনো কিছু লুপ কিভাবে আসে। মার্কি, এই পাশে আমরা মার্কি লিখি। এরপরে লুপ অ্যাট্রিবিউট, লুপ, লুপ মানে কি, বারবার আসে। লুপের মধ্যে যে কোনো সংখ্যা, আমি 3 বার লুপের মধ্যে দিয়ে দিলাম, দেখি এটা আসে কিনা। অনেক স্লো, স্লোলি যাচ্ছে। তো দেখি লুপের মধ্যে এটা কাজ করে কিনা।
তিনবারের পরে কি আর ঘুরে কিনা সেটা হচ্ছে আমাদের দেখার বিষয়। এই যে স্লো স্লো যাচ্ছে। আচ্ছা, তো লুপ মানে কতবার আবর্তন করবে সেটা। আচ্ছা, আরেকটা আছে, আরেকটা মানে অন ক্লিক একটা আছে, সেটা হচ্ছে যদি আমি কোনোটাই ক্লিক করি তাহলে সেটা স্ক্রল বন্ধ করে দিবে, ঠিক আছে, স্ক্রল বন্ধ করে দেবে বা স্ক্রল স্টার্ট হবে, এইরকম কিছু জিনিস আছে। হ্যাঁ, আচ্ছা, পরেরটায় দেখতেছো গরুর রচনা কিন্তু আসতেছে না। হ্যাঁ, কারণ গরুর রচনাকে আমি বলেছিলাম তিনবার আসবা, তিনবারের পরে সে উধাও নাই, মানে আসতেছে না। ঠিক আছে, এইটাকে আমরা কি করেছিলাম, আমরা লুপের মধ্যে লিখে দিয়েছিলাম যে তুমি শুধুমাত্র তিনবার আসবা, তিনবার আসার পরে আর আসে নাই। ঠিক আছে, তার মানে সে কথা শুনছে। আচ্ছা, আমরা বুঝতে পারছি এই জিনিসটা। এখন অন ক্লিক জিনিসটা একটু দেখব। হ্যাঁ, এখানে অনেকগুলো আছে, আমি তোমাদেরকে সব ছবি তুলে পাঠাই দিব, মানে প্রত্যেকটা তোমরা টেস্ট করে দেখবা। আমি কয়েকটা টেস্ট করে দেখাচ্ছি আর কি। ঠিক আছে, এরপরে আমি অন ক্লিক দেখাবো। মনে করো এখানে আমি অন ক্লিক ইউজ করতেছি, এই যে এটার মধ্যে ব্যাকগ্রাউন্ড ইউজ করেছি, এর মধ্যে অন ক্লিক ইউজ করব। অন ক্লিক, অন ক্লিক, এখানে লিখতে হবে দিস ডট স্টার্ট। স্টার্ট করতে চাইলে স্টার্ট, স্টপ করতে চাইলে স্টপ, তোমার যেটা ইচ্ছা। মানে স্টার্ট বলতে তুমি মাউসে ক্লিক দেওয়া ছাড়া এটা স্টার্ট হবে না। ঠিক আছে, স্টার্ট মাউসে ক্লিক করার সাথে সাথে স্টার্ট হবে। আচ্ছা, আরে এর থেকে আগেই স্টার্ট। আচ্ছা, এটাকে থামাতে হবে, আগে এটাকে ইয়া করি, ডিরেকশনটা আমরা তুলে নিই এখান থেকে। এরপরে আমরা দেখি। আচ্ছা, অন ক্লিক। ও, আমরা আর একটা কাজ করি নাই, সেটা হচ্ছে এই স্টার্টের পরে একটা ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। হ্যাঁ, ডট স্টার্ট। ওকে, এটা কি স্টার্ট, 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 স্টার্ট না স্টার্ট। ওকে, এবার দেখি কাজ করে কিনা। যাই হোক, আসলে অনেক কিছু আছে যেটা ওল্ড হয়ে গেছে। হ্যাঁ, যেটা নতুন ভাবে কাজ করে না। এর এটা মনে হয় সেরকম কিছু, এটা কাজ করতেছে না, হয়তো কিছু একটা কোড চেঞ্জ হয়ে গেছে, কারণ প্রতিনিয়ত আপডেট হতে থাকে। হ্যাঁ, স্টার্ট স্পেলিং কি এইটা?